আজকে বানানো হচ্ছে চিকেন তড়কা। এর জন্য লাগছে আমরা 200 গ্রাম মুগ কলাই আর 50 গ্রাম ছোলার ডাল, আর আমরা একটু হালকা করে চিকেন ফ্রাই করে নিয়েছি 100 গ্রাম মতন। এর জন্য কি কি মশলা লাগছে দেখে নিন সেটা একবার। হলুদ গুঁড়ো, তড়কা মশলা, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রেড চিলি পাউডার। আর সাথে দিচ্ছি আমরা কসুরি মেথি আর স্বাদ মতন নুন, চিনি, যাচ্ছে ঘি আর একটু হিং লাগবে। আর আমরা দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা দুটো লঙ্কা মিশিয়েই আমরা কুচানো দিয়েছি, আর দিয়েছি কারি পাতা, আর লাগবে ধনে পাতা। প্রথমে গ্যাসটা আমরা জ্বালিয়ে নিলাম। এবারে কড়াইতে ঢেলে দিলাম সাদা তেল পরিমাণ মতন। এবারে গরম তেলের মধ্যে আমরা হালকা হিং ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটু কসুরি মেথি দিয়ে দেব গরম তেলেই, যাতে এর গন্ধটা ফ্লেভারটা পেয়ে যাই। এবারে এই গরম তেলেই দিয়ে দেব আমরা কুচনো রসুন, আর দেবো একটু আদা কুচি। এবারে এই আর একটু কারি পাতা যেটা রয়েছে কারি পাতাটাও দিয়ে দেবো এর সাথে। এবারে দেবো পেঁয়াজ কুচি, সম্পূর্ণরূপে দিয়ে দেবো পেঁয়াজটা আমরা, আর আমাদের যে লঙ্কাটাও রয়েছে সেই লঙ্কাটাও দিয়ে দেবো এর সাথে, একসাথে ফ্রাই হয়ে যাবে। এবারে আমরা কুচনো পেঁয়াজটা আর যেই গুঁড়ো দিয়েছি ইনগ্রিডিয়েন্টস গুলো সেগুলো আমরা লাল লাল করে ভাজবো। একটু হালকা বাদামি রং ধরে নেওয়ার পরেই দিয়ে দেব সাথে টমেটো কুচি। আমরা এবারে আঁচে নাড়িয়ে যাব মিডিয়াম ফ্লেম করে। আমরা এর সাথে টমেটো অ্যাড করে ভাজছি বাদামি রং করে। এবারে আমরা সাথে দেব একটু নুন, যাতে টমেটোটা গলে যায়। এবারে আমরা চিনিও অ্যাড করে দিচ্ছি এর সাথে, যাতে রংটা ভালো হয়। আমরা নাড়তে থাকবো। এবারে আমরা ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম এর সাথে। কিছুটা রেখে দেবো যাতে উপরে আমরা যখন শেষে গার্নিশের জন্য এখানে অল্প করেই দেবো ধনেপাতাটা। আপনারা কাইন্ডলি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবারে আমরা যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো পরিমাণ মতো নিয়ে জল দিয়ে গুলিয়ে রেখে আমরা দিয়ে দিলাম একসাথে কষানোর জন্য। আমরা নাড়তে থাকবো যতক্ষণ না তেল থাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নাড়তে থাকবো। তেল ছেড়ে গেলে আমরা অ্যাড করব আমাদের ভেজে রাখা চিকেন কুচিগুলো। এবারে আমরা মশলাটা কষে যায়, তাই জন্য আমরা চিকেন কুচিগুলো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবারে আমাদের মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিয়েছি। এবার আমরা আমাদের সেদ্ধ করে রাখা মুগ কলাইয়ের ডালটা আর ছোলার ডালটা দিয়ে দিয়েছি, তরকার ডালটা। আমরা নাড়তে থাকবো। এবারে আমাদের ডালটা দিয়েও কষানো হয়ে গেছে। আমরা এবারে গরম জল অ্যাড করে দিচ্ছি এসব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাদের অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে খেতে কেমন হয়েছে। আপনাদের আগ্রহে আমরা আরো নতুন নতুন রেসিপি বানাতে আরো উৎসাহী হব। এবারে আমরা কিছুক্ষণ এই তরকার ডালটাকে রেডি করার জন্য একটু ঢেকে দিতে হবে। কিছুক্ষণ ঢাকনার পরে আমরা ঢাকনা উঠিয়ে সমস্ত কিছু আবার দেব ঘি আর বাকি যেগুলো রয়েছে। এবারে আমরা ঢাকনা তুলে দেখে নেব আমাদের হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমাদের হয়ে গেছে তরকাটা। এবার আমাদের হয়ে গেছে, তাই আমরা ধনে পাতা দিয়ে দেব উপর থেকে হালকা করে, আর অ্যাড করব কসুরি মেথি। আমরা এটা হাতে ডলে নিয়ে অ্যাড করবেন, অবশ্যই ভালো লাগবে এতে। আপনারা এটা পরোটা, রুটি, নান সবকিছুর সঙ্গে ট্রাই করবেন। আর আমরা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ঘি। এবারে দেখুন ডালটা ঘন হয়ে গেছে, এর মানে এবার খাবার জন্য রেডি। এবারে আমরা এটাকে সার্ভ করছি, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি।
আপনারা চাইলে পরোটা বা রুটির সাথে বা লুচির সাথেও খেতে। উপর থেকে আমরা গার্নিশের জন্য দিয়ে দেবো হালকা করে কুচনো ধনে পাতা, দেখতে ভালো লাগে। সাথে দেবো একটু কসুরি মেথিও। গরম গরম রুটির সাথে হালকা পেঁয়াজ কুচি আর চিকেন টারকা, জমে যাবে আজ ডিনারটা।